নমস্কার বন্ধুগণ, নিশাচরি কথায় আপনাদের জানাই স্বাগত। আজকে আবার একটা গল্প নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। গল্পটির নাম হচ্ছে কাল্পনিক নাকি ভৌতিক। গল্পটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করার অনুরোধটি করে নেব, কারণ সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো রকমের টাকা পে করার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন, সময় নষ্ট না করে ঝটপট গল্পটি শুরু করা যায়। শুরু হচ্ছে কাল্পনিক নাকি ভৌতিক। মধুরাঙ্গা নামে একটি ছোট্ট গ্রামে সরকারি চাকরি করতাম। আমার বাড়ি বেলিপুকুর। আমার বাড়ি থেকে মধুরাঙ্গা ট্রেন যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগতো। সকালে 7টায় ট্রেন ধরে 8টার সময় পৌঁছে যেতাম। ফেরার সময় সন্ধ্যে 6:30টায় ট্রেন ধরে 7:30টায় বাড়ি পৌঁছাতাম। ট্রেন বেশিক্ষণ এখানে দাঁড়াতো না, 2-4 মিনিটই। তাই আমি রোজ এভাবেই যাতায়াত করতাম। আমি 2 বছর ওই অফিসে কাজ করেছি। কোনোদিনও এমন কোনো ঘটনা ঘটেনি যেটাতে আমার বিস্ময়ের প্রকাশ ঘটে। কিন্তু একদিনের একটা ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আজ সেই ঘটনাটা আপনাদেরকে বলবো। আপনারা শুনে হয়তো বলবেন বানানো ঘটনা বা কাল্পনিক, কিন্তু আপনাদের আর দোষ কি? আমি নিজেই যখন এই ঘটনার কথা ভাবি তখন আমি নিজেই বুঝতে পারি না কাল্পনিক নাকি ভৌতিক। কিন্তু সেই রাতে আমি যেটা দেখেছিলাম বা অনুভব করেছিলাম তা তো কল্পনা হতে পারে না। আর স্টেশন মাস্টার যা বলেছিল সেটাও তো কল্পনা হতে পারে না। আপনারাই শুনেই বলুন, এটা কল্পনা নাকি ভৌতিক। আমি আগেই বলেছি, আমার বাড়ি থেকে অফিস যেতে 1 ঘন্টা লাগতো। সকালের ট্রেনে বেরিয়ে বিকালের ট্রেনে বাড়ি ফিরতাম। শনিবার আর রবিবার ছুটি থাকতো। তেমনই এক শুক্রবারে রতন বলল, দাদা, আজকে একটা ছোটোখাটো পিকনিক করা হলে কেমন হয়? কাল তো শনিবার, ছুটি, তাড়াতাড়ি অফিস আসার তো কোনো তাড়া নেই। রতন হলো আমাদের অফিসের কেয়ারটেকার, খুব ভালো ছেলে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু মধুদা হলেন আমাদের অফিসের সিনিয়র অফিসার। আমার থেকে বয়সে বেশ বড়, কিন্তু উনি আমাদেরকে স্যার না বলে দাদা বলার পারমিশনটাই দিয়েছিলেন। রতন বলল, তুমি যদি রাজি থাকো তাহলে উনিও রাজি। আমাদের অফিসে বেশি কর্মচারী নেই, গ্রামের ছোট্ট সরকারি অফিস তো, তাই আমাকে নিয়ে মোট 5-4 জন হবে। বাকিদের কথা বলে লাভ নেই, তাতে গল্প বড় হবে। আসল কথায় আসা যাক। আমি বললাম, সব তো ঠিক আছে, কিন্তু আমার বাড়ি ফেরার কি হবে? রতন বলল, কেন, 9টার লাস্ট ট্রেনে ফিরে যাও। আমি বললাম, ঠিক আছে, কাল তো শনিবার, অফিস ছুটি, ভোরে ঘুম থেকে উঠে ট্রেন ধরার চাপ নেই। তাই বললাম, পিকনিকের ব্যবস্থা করাই যেতে পারে। রতন সব বাজার করে সব ব্যবস্থা করলো। অফিস টাইম শেষ হবার পর আমাদের রান্না বান্না শুরু হলো। ভাত, ডাল, আলু ভাজা, মুরগির মাংস আর চাটনি, আর শেষ পাতে রসগোল্লা। রান্নাবান্না খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন 8:30 বেজে গেছে। আমি তাড়াতাড়ি স্টেশনে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম, কারণ পায়ে হেঁটে স্টেশন যেতে হবে। গ্রামে এত রাতে কিছু পাওয়া যাবে না। পায়ে হেঁটে স্টেশন 20 মিনিট মতো পথ। আমি যখন বেরোতে যাব তখনই মধুদা বলে উঠলেন, পলাশ, এত রাতে তোমায় যেতে হবে না, তুমি আমার সাথে আমার বাড়ি চলো, কাল ভোরের ট্রেনে চলে যাবে। আমি বললাম, না মধুদা, আসলে আমাকে বাড়ি ফিরতেই হবে, মা বাবার শরীরটা ঠিক ভালো নেই। মধুদা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, ঠিক আছে, তবে যাও, কিন্তু সাবধানে। আমি মধুদা আর রতনকে গুড নাইট বলে বেরিয়ে পড়লাম। রাতে গ্রামের রাস্তা অন্ধকার, ঠিক করে কিছু দেখাই যায় না। মোবাইলের আলোতে যতটুকু দেখা যায়, আর পেট ভরে খাওয়ার ফলে জোরে জোরে হাঁটতেও পাচ্ছি না। হুফ। যখন স্টেশনে পৌঁছালাম দেখি চারিদিক ফাঁকা, সুনসান, কোথায় কেউ নেই। আমি তাড়াতাড়ি ঘড়িটা দেখি 9:15 বেজে গেছে। আমার বুঝতে একটুও দেরি হলো না যে ট্রেন মিস করে ফেলেছি। এবার ভোর ছাড়া আর কোনো উপায় নেই। এবার বাকি রাতটা এই স্টেশনেই কাটাতে হবে। আমি একটা বেঞ্চের ওপর বসে পড়লাম আর মধুদার কথা ভাবতে লাগলাম। মধুদা ঠিকই বলেছিলেন, ওনার সাথে ওনার বাড়ি চলে গেলেই ভালো হতো। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। হঠাৎ মেঘ ডাকার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে দেখি চারিদিক নিস্তব্ধ। ফাঁকা প্ল্যাটফর্মে একটা ছোট্ট লাইট জ্বলছে, তাতে ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। তার সাথে বিদ্যুতের ঝলকানি আর মেঘ ডাকার আওয়াজে পরিবেশটাকে এমন যেন ভীতিকর করে তুলেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজছে, মানে এখনও অনেকটাই রাত বাকি আছে।
ভোর হতে। আমি ফাঁকা প্ল্যাটফর্মে চারিদিকে চোখ ঘোরাতে গিয়ে চমকে উঠে দেখি প্ল্যাটফর্মের এক কোনায় একটা লোক স্যুট বুট আর মাথায় কালো টুপি পরে দাঁড়িয়ে আছে। আমার মনে হলো আমি যখন প্ল্যাটফর্মে এসেছি তখন তো কাউকে দেখতে পাইনি, তাহলে এই লোকটা এলো কোথা থেকে? হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন এসেছে। কিন্তু এই গ্রামে স্যুট বুট পরা লোক কে? এই লোকটা? এসব ভাবতে ভাবতে যখন লোকটার দিকে আবার তাকিয়েছি তখন আমার শরীর দিয়ে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। দেখি লোকটা আমার দিকে তাকিয়ে আছে অন্ধকারে। ঠিক ভালো করে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু লোকটার চাহনির যা তেজ সেটা বুঝতে আমার বেশি সময় লাগলো না। আমি দেখলাম লোকটার দৃষ্টিতে কেমন যেন আগুন জ্বলছে, যেন প্রচুর রেগে আছে। আমি ভয় উঠে যেতে চাইলাম কিন্তু পারলাম না। মনে হলো কেউ যেন আমাকে ধরে রেখেছে। ভয় আমার গলা শুকিয়ে গেছে আর হাত পা কাঁপছে। চিৎকারও করতে পারছি না, গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আর চিৎকার করেও কোনো লাভ নেই, আমি আর ওই লোকটা ছাড়াই তল্লাটে কেউ নেই। ঠিক তখনই দূর থেকে ট্রেনের আওয়াজ কানে এলো। মনে হচ্ছে কোনো ট্রেন আসছে স্টেশনের দিকে। এতে আমি একটু সাহস ফিরে পেলাম। ট্রেনের দিকে চোখ ঘোরাতে দেখি ঝড়ো গতিতে একটা মালগাড়ি ধেয়ে আসছে প্ল্যাটফর্মের দিকে। আমি ইঞ্জিনের আলোতে লোকটাকে ভালো করে দেখব বলে যেই তাকিয়েছি তেমনি দেখলাম লোকটা এক দৌড়ে ট্রেনের সামনে ঝাঁপ দিল। এই দেখা মাত্রই আর আমার কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান হলো তখন দেখি স্টেশন মাস্টারের ঘরে শুয়ে আছি, আর সামনে স্টেশন মাস্টার আর লাইটম্যান দাঁড়িয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে বলল, কি বাবু, আপনি রাতে স্টেশনে কি করছিলেন? আমি আস্তে আস্তে পুরো ঘটনাটা জানালাম। তখন আমার সব কথা শুনে স্টেশন মাস্টারটি বললেন, আপনিও দেখা পেয়েছেন? আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, আমিও পেয়েছি মানে? তখন স্টেশন মাস্টার বলে উঠলেন, আরে অনেক বছর আগে স্টেশনে এক সাহেব স্টেশন মাস্টার ছিলেন। ট্রেনের সামনে ঝাঁপিয়ে সুইসাইড করেছিলেন। ওনাকে নাকি রাতে আজও দেখা যায় ট্রেনের সামনে ঝাঁপাতে। আমি শুনে তো কিছু না বলে চুপচাপ ট্রেনে বাড়ি চলে এসেছি। তারপর থেকে যখনই এই ঘটনাটা মনে পড়ে আমি বুঝতে পারি না আমার মনের ভুল নাকি সত্যি ভৌতিক ঘটনা। এরপর অনেক চেষ্টা করে আমি ওই জায়গা থেকে ট্রান্সফার নিয়ে নিয়েছি। শুনছিলেন কাল্পনিক নাকি ভৌতিক। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। এতে আমাদের চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের টাকা আপনাদের পে করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। তাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের উৎসাহিত করুন আরও নতুন নতুন গল্প আপনাদের সামনে রাখার জন্য। তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক পরের শনিবার রাত 9টায়।